এই ছায়াটুকু অনেক ভালো লাগলো। আবার সামনে রোদ, রোদ অনেক খারাপ লাগে আমার, রোদে গরম ফেলে দেয়, এত গরম সহ্য হয় না। এই যে আবার রোদ, ছায়াটুকু অনেক ভালো লাগতেছিল। এই চাপো, সামনে আরটিআরটা এমন টান দিছে এই ভাঙা রাস্তায়, এত জোরে টানার কোন দরকার আছে? দেখেন কেমনি কে টানে। আমার ক্যামেরা দেখে মনে হয় বেশি জোরে টানানো হয়েছে, কিন্তু আমার ক্যামেরা তখন অন ছিল না। ও মনে করছে তো আমি ক্যামেরা করতেছি, ভিডিও করতেছি, টান দিছে জোরে। এখন আবার দিয়ে আস্তে টানতেছে। চলো ওনার পিছন পিছন যাওয়া যাক, দেখি কি করে। কাজ করতেছে রাস্তার, কত সুন্দর লাগে এই ইয়াগুলা, টুলস গুলা। দুটোই আরটিআর, ওনারও 160 সিসি, আমারও 160 সিসি। আমি তো আর একবারে আহামরি আমার আগে যেতে পারবে না, হয়তো একটু সাপড়ি টাইপের চালায় তারপরে যাবে, বাট আমার থেকে তো একবারে অনেক আগে যেতে পারবো না। ঝিনাইদহ হলো 11:49-53। গাড়িটা যার ভাই, আপনারা বলি এই রাস্তা একটু দিকে শুনে চালান, রাস্তাটা ভালো না, বুঝছেন? ওই যে কি ভিতরে চলে গেছে, আমি তো জীবনে যাবো না, একটু পর যাবো। এই যে একটু পরে ঢুকে গেলাম, সমস্যা কি? কি দরকার আছে তো হাই লেভেলের রিস্ক না? কোন দিকে যায়? আমি তো যেমন মিরপুরের দিকে, সে কোন দিকে যায় আল্লাহ জানে। মিরপুরের দিক গেলে তো ভালো হতো। মিরপুরের দিক না, আবদুল্লাপুরের দিকে যাবে। হ্যাঁ, আবদুল্লাপুরের দিকে যাবে। না না না, সে মিরপুরের দিকে যাবে। মিরপুরের দিকে না, আবদুল্লাপুরের দিকে না, সে ওখানে দাঁড়াই গেছে। আহা, রাইডার ভাইয়ের কি অবস্থা, রোদের ভিতরে ছাতা নিয়ে আসছে। কিছু করার নাই, জীবন জীবিকার উদ্দেশ্যে মানুষের রাস্তায় নামে, বাইক চালায়, 2 পয়সা ইনকাম করে। ওহো, ওই আরটিআর ভাইটা কই গেল? বাইরে ছাড়া ভালো লাগতেছে না।